বিগত মুখ্যমন্ত্রী যেটা আমরা বলি মন্তর ভালো মমতা ব্যানার্জি। কেমন ভালো। সৌগত মোল্লা? প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ভাঙ্গর ঘটপুকুরে। হ্যাঁ, আপনারা প্রত্যেকেই জানেন যে 2026 যে বিধানসভা নির্বাচন অতি নিকটে। আর এই মুহূর্তে ভাঙড় যে মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যে এই ভাঙড়কে জেতার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাঠিয়েছেন। দক্ষিণ 24 পরগনার 31টি আসনের মধ্যে 31টি আসনেই টিএমসি জিততে চায়। তো এই মুহূর্তে ভাঙড় ঘটপুকুর থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে সাধারণ মানুষরা তারা কাকে চায়, নওশাদ সিদ্দিকী আইএসএফ কে, নাকি টিএমসি কে, নাকি শওকত মোল্লাকে, আর মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় কি তারা চায়। তো সেই বিষয়ে সাধারণ মানুষ কি জানাচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সরাসরি দেখুন HNBG। ভালো, হ্যাঁ, মমতা উপকার করতেছে আমাদের লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে। কাকে চান ভাঙড়ের বিধায়ক হিসেবে 26-এর ভোটে? আমরা নওশাদ সিদ্দিকী চাই। নওশাদ সিদ্দিকী উন্নয়ন করেছে। উন্নয়ন তার করতে দিলি তো পারবে। তার মানে নওশাদ সিদ্দিকী উন্নয়ন করতে দেওয়া হচ্ছে না। হ্যাঁ, তার মানে 26-এ আবারও বিধায়ক হিসেবে নওশাদ সিদ্দিকীকে চান। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, আমাদের পরিষ্কার কথা। আচ্ছা, আপনার নাম? সৌগত মোল্লা। উন্নয়ন করছে সৌগত মোল্লা। বিধায়ক হিসেবে কাকে চান ভাঙড়ে? ভাঙড়ে নওশাদ, আবার কাকে যাবো? নওশাদ সিদ্দিকী। আবার বিকল্প কেউ নেই। নওশাদ সিদ্দিকী উন্নয়ন করেছে খারাপ, অনেক কিছু করেছে, অনেক কিছু করেছে। 5 বছরে নওশাদ সিদ্দিকী ভাঙড়ে কিছুই করতে পারে। যেটা বলবে বিরোধীদের বক্তব্য এরকমই হয়, বিরোধীদের বক্তব্য এরকমই হয়, তাহলে তো খারাপ বলতে হবে অপোজিট পার্টিকে। পশ্চিমবঙ্গের মধ্যে এমএলএ থেকে থাকে নওশাদ সিদ্দিকীই আছে এখনো পর্যন্ত। আচ্ছা, রাজ্যের মুখ্যমন্ত্রী কেমন করে দেখেন? মুখ্যমন্ত্রী ভালো কাজ করে, যতটা ভালো করে ভালোই। সামনে 2026 অতি নিকটে নির্বাচন আসছে। এক্ষেত্রে ভাঙড়ের বিধায়ক হিসেবে আপনারা কাকে পছন্দ করেন? ভাঙড়ের বিধায়ক হিসেবে এখন তো বর্তমানে আছে নওশাদ সিদ্দিকী। পরবর্তী 2026-এ কে ঠিক করে? সাধারণ মানুষ যাইতে চাইবে সেই ভাঙড়ের বিধায়ক হবে। কেন আমি চাইলে তো একা হবে না, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ চাইতে হবে। তারপরেও মানুষ চাইবে উন্নয়ন, মানুষ ব্যক্তিগতভাবে কারোর চায় না। নওশাদ বলেন বা বিভিন্ন দলের কেউ বলেন। আচ্ছা, 5 বছরে ভাঙড়ে কি বিধায়ক সাহেব যিনি ছিলেন উনি উন্নয়ন করতে পেরেছেন? উন্নয়ন ভারত পশ্চিমবাংলার সব জায়গায় উন্নয়ন, প্রত্যেক বিধানসভায় কম আর বেশি। এখানে ব্যক্তিগতভাবে তো কেউ উন্নয়ন করতে পারে না। কোনো এমএলএ, কোনো বিধায়ক বাড়ি থেকে কেউ টাকা এনে কেউ দেবে না। ব্যক্তিগতভাবে মানুষ উন্নয়ন করে না, সব রাজ্য সরকার তহবিল থেকে উন্নয়নটা হয়। এবার 2026-এর যে নির্বাচনটা সম্পূর্ণ কঠিন একটা নির্বাচন। এই নির্বাচনে কে ভোট দেবে কাকে এখনো মানুষ ডিসিশন নিতে পারছে না। কারণ নতুন করে আবার হুমায়ুন মাথা ছাড়া দিবে, বিভিন্ন একটা সমস্যা দেখা দেবে। আচ্ছা, রাজ্যের মুখ্যমন্ত্রীকে কেমন করে দেখেন? রাজ্যের ব্যক্তিগত মুখ্যমন্ত্রী যেটা আমরা বলি মন্তর ভালো মমতা ব্যানার্জি। আগামী দিন যেটা আমরা অনেকে অনেক কিছু ভাবি, কে আসবে কে যাবে, কিন্তু মনে হয় না 2026-এ সিট কম বেশি হবে, কিন্তু আবার মুখ্যমন্ত্রী হিসেবে নতুন করে আবার মমতা ব্যানার্জি শপথ নিয়েছে। দেশ আপনার পরিচয়। আমার নাম হচ্ছে ফারুক মন্ডল, আমি থাকি। হিসেবে কাকে চান? আল্লাহ যাকে চায় তাকেই চায়, আল্লাহ যাকে চায় তাকে চায়, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী কেমন লাগে? আল্লাহ যাকে চায় তাকে চাই। এর উপরে কোনো আল্লাহ তো সবকিছু জানে, আলাম গোপন যায়নি। আল্লাহ যাকে চায় তাকে চায়। আমাদের এই শওকত মোল্লাকে চাই। সৌগত মোল্লা ভালো উন্নয়ন করছে। উন্নয়ন করছিল আমাদের, উন্নয়ন করছে। রাজীব আলী ভাঙড়ের বিধায়ক হিসেবে যে কাজ ভালো করবে তাকেই ভোট দেবো আমরা। আচ্ছা, যে বিধায়ক ছিল গত 5 বছর, সে বিধায়ক কোনো কাজ আপনাদের কি মনে হয় করেছে মানে করতে দেয়নি, হয়তো এই জন্য করতে পারিনি, আচ্ছা, তাহলে করতো নিশ্চয়ই। তো সেই বিধায়ক কি আপনারা আবার আসতে যদি ভালো হয় তো তাকেই চাইবো আমরা। রাজ্যের যে মুখ্যমন্ত্রী, সেই মুখ্যমন্ত্রীকে আপনারা কিভাবে দেখেন? মুখ্যমন্ত্রী অ্যাকচুয়ালি ভালো, এরকম একটা মুখ্যমন্ত্রী ছিল বলে এই করোনার সময় বা আরো যা বিগত দিনে যা যেভাবে হয়েছে, অন্য কেউ থাকলে হয়তো এটা হতো না। কিন্তু দিদি ছিল বলে অনেকটা ভরসা পাওয়া গেছে, মানুষ অনেকটা ভরসা পেয়েছে তার উপরে। ক্যানিংপুরের বিধায়ক কেমন লাগে? ভালো, খারাপ না।